আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। সকালের টিফিনটা করে নিলাম, তারপর বাসনগুলোকে নিয়ে কলতলায় চলে এসেছি। বাসনগুলোকে ধুয়ে তাড়াতাড়ি ভাতও রান্না করতে হবে। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। আজ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেও বৃষ্টি হয়েছিল, আর ঘর থেকে বেরোতেই পারছিলাম না। এখন উনুনটা জ্বলছে, আমি তো জ্বালতেই পারছিলাম না। ভাই এসে উনুনটা ধরিয়ে দিল, তারপর আমি রান্নাটা চাপাচ্ছি। এখন বর্ষাকাল তো, তার জন্য উনুন ধরাতে একটু কষ্ট হয়। শুকনো কাঠ হলে তাড়াতাড়ি উনুনটা ধরে যায়, কিন্তু এখন বর্ষাকালে ভিজে থাকে কাঠ, তার জন্য তো উনুনটা ধরতেই চায় না। এদিকে মা খেতে বসে গেছে। মায়ের একটু দেরি হয়ে গেল, মা জমিতে গিয়েছিল, রোয়া হচ্ছে। ভাতটা বসানো হয়ে গেলে তারপর আমি তরকারি করব, তরকারির জন্য আয়োজন করব। আজকে বেশি কিছু হবে না। আজকে ডিম নিয়ে এসছে ভাই দোকান থেকে, ডিম সেদ্ধ হবে আর সোয়াবিনের তরকারি হবে। আজকে আর মাছ কেনা হলো না। এদিকে বঁটিতেও উইপোকা লেগে গেছে। এখন বর্ষাকাল তো, বর্ষাকালে প্রচুর উইপোকা হয়। যেখানেই কাঠ সেখানেই উইপোকা। গাইস দেখে নাও, চলে এসেছি জমি, আর এদিকে রোয়া হবে। মজুর চলে এসেছি, বরের পয়সা নেই, সেই জন্য মজুর আসতে হলো। কি বরের পয়সা নেই, সেই জন্য মজুর আসতে হলো। এখন আমি তলা মারবো এই দিকটায়। তো গাইস, এটা আমাদের জমি, আর মা এসছিল তলা মারছে, আর আমিও এলাম। তো এদিকে একটা রোয়া হয়ে গেছে, আর বাকিটা তলা ছিল, ওইটা বাকি রয়েছে। এদিকে তলাটাকে তুলে পুরোটা জায়গাটাকে রুইতে হবে। এই জলে তো প্রচুর জোঁক রয়েছে, তাই এখানে জোঁকেরও ভয় রয়েছে। মায়ের পায়ে তো একটা বসে গিয়েছিল, তখন তো ক্যামেরা চালু ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। একবার বসে গেলে জোঁক রক্ত না খেয়ে উঠবে না, তাই সঙ্গে নুনও নিয়ে এসেছি। তোমরা তো কম বেশি সবাই জানো যে জোঁকের মুখে নুন দিলে মরে যায়। আমি যখন স্কুলে পড়তাম তখন প্রায়ই জমিতে যেতাম। আজ অনেক বছর হয়ে গেল জমিতেই বেরাতে পারিনি। এদিকে পড়াশোনার চাপ, তার ওপর কাজের চাপ। আমার এই টেলারিংয়ের কাজের জন্যই তো কোথাও বেরোতে পারি না। তার ওপর দুর্গাপূজার সময় এলে রাত দিন 24 ঘন্টা কাজ করতে হতো, ঘুমই হতো না। তলা জমির মাটিটা এত শক্ত, গাছগুলো তুলতে গেলেই কেটে যাচ্ছে। গাইস আমার হাতের স্পিডটা তো দেখছো, আর লোকে আগে আমাকে ডাকবে, আর কিছু পয়সা করেও যাব। এখনো পর্যন্ত এক আঁটি মারতে পারিনি। এই যে দেখে নাও, এক আঁটি হয়নি পুরো। হয়ে গেছে তলা মাটি 4 বিড়া। এখন উড়ে দিব। চলো এখন আমি রুইতে লেগে গেলাম। একদিকে মা রুইছে আর আমি একদিকে রুইছি। মা বলছে আমি বেশি গাছ দিয়ে দিচ্ছি, আরও একটু কম গাছ দিয়ে রুইতে হবে। মা বলছে আর বেশিক্ষণ থাকা হবে না, যেগুলো মারা হয়েছে, যেগুলো আঁটি রয়েছে ওইগুলোই রুয়ে চলে যাওয়া হবে, কারণ মায়ের পায়ে প্রচুর জোঁক বসছে, তার জন্য আমরা চলে যাব। আজকের মতো রোয়া হয়ে গেল, আর বাকিটা পরের দিন হবে। পরের দিন পুরোটা হবে নি, 2-3 দিন লাগবে। বাকি অনেকটাই তলা জমি রয়েছে, আরও জমি রয়েছে। ওই জমিগুলো রোয়া শেষ হলে তারপর এটা পুরোটা জমি রোয়া হবে। এখন তাড়াতাড়ি উঠে আসছি জমি থেকে, কারণ আমার পায়েও যদি জোঁক বসে যায়, সেই জন্য উঠে চলে আসছি। আর জমির আলগুলো এত সরু করেছে,
হাঁটতেই কষ্ট হচ্ছে, তার ওপর আবার এত কাদা, পাও স্লিপ করছে। আমি তো পায়ের জুতাগুলো খুলে রেখেছি। আমাদের কার কার বাড়ি এরকম গ্রামে রয়েছে আর বাড়িতে এরকম জমিতে চাষ হয়, অবশ্যই কমেন্ট করে জানাও। জমির আলে এত কাদা হয়েছে, ভাইকে বলছি তুই ভালো করে ক্যামেরা ধর, হাঁটতেও পারা যাচ্ছে না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।